This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হয়তো সবাই জানেন যে বিজেপি একটা গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ দল, পুরোপুরি গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ বিজেপি। একটা এর গোষ্ঠী তার গোষ্ঠী, ওকে সরাতে চায়, এরা দিলীপ ঘোষকে শেষ করতে চায়, দিলীপ ঘোষ ওদের রাজনৈতিক ক্ষমতা শেষ করতে চায়। এরা মানে সেটা যেখানে যেটুকু যার প্রভাব আছে সেখানে নিজেরা মারামারি করে। কেশিয়াড়িতে যা করেছে হাস্যকর ব্যাপার, নিজেদের মধ্যে গোষ্ঠীবাজি। কিছুদিন আগেও দেখেছেন নিজেদের পার্টি অফিসের সামনে টায়ার ফায়ার জ্বালিয়ে সে ভয়ঙ্কর ব্যাপার, পুলিশকে গিয়ে পাহারা দিতে হয়। তো সুতরাং বিজেপি এটা কোনো রাজনৈতিক দলই নয়। গোটা বিষয়টা একে তো বাংলার মানুষ দ্বারা প্রত্যাখ্যাত এবং বাংলার শত্রু, দুই সাংগঠনিকভাবেই তো দীর্ণ, গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ, টপ টু বটম। একে তো এলাকায় খুব একটা তাদের সংগঠন অর্ধেক জায়গায় নেই, যেটুকু জায়গায় আছে তাতে এত রকম গোষ্ঠী, তারই বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছেন আপনারা। শান্তিপুরে যে ঘটনাটা ঘটেছে বমিকাণ্ড, আপনি জানেন, সেই ঘটনায় যে শিশুটির বাবা সে বলছে যে আমার সন্তানের সামনে আমাকে দিয়ে চিকিৎসক এই বমি পরিষ্কার করার কথা বলেছিল। কি বলবেন, একজন চিকিৎসকের ভূমিকায় কি এটা হতে পারে? না দেখুন, স্বাস্থ্য দপ্তরের ব্যাপারটা কি, দেখুন স্বাস্থ্য দপ্তরে সমস্ত রকম দায়িত্ব যাদের দায়িত্বে থাকার কথা তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। এবার কেউ তার সেই কাজটি করবেন না, কেউ সেখানটা এলেন না এবং একটা খারাপ ঘটনা ঘটলো সঙ্গে সঙ্গে সেটা স্বাস্থ্য দপ্তরকে, এটা কি করে হতে পারে? তো চিকিৎসককেও দায়িত্ব নিতে হবে, তারাও মানে তাদেরও বলতে হবে যে এটা কেন হয়েছে, ওটা কেন বাবাকে দিয়ে করানো হলো। মানে কথায় কথায় তো স্বাস্থ্য প্রশাসন, সব ব্যাপারটাই প্রশাসন। তো তাহলে যারা চাকরি করছেন, যারা বিভিন্ন দায়িত্বে রয়েছেন, তারা তাদের কাজ করবেন না বা কারোর জন্য কোনো ভুল হয়ে যাবে এবং তখন সেটা বলা হবে স্বাস্থ্য পরিকাঠামো। স্বাস্থ্য পরিকাঠামো ম্যান টু ম্যান কর্তব্য শিখিয়ে দেবে নাকি? হয় নাকি? তো ফলে এটা এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, তৃণমূলের কোনো সম্পর্ক নেই। এটা একটা দৃশ্যত বাজে ঘটনা ঘটেছে। কেন ঘটেছে সেটা ওখানকার স্বাস্থ্য মানে ওই হসপিটাল প্রশাসন দেখছে। যে চিকিৎসক ওই শিশুটির বাবাকে বমি পরিষ্কার করতে বললো, তিনি তো কোথাও ঘুরিয়ে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার, মানে ডাক্তাররা কি হয়, তিনি স্বাস্থ্য ব্যবস্থার মুখ সাধারণ মানুষের কাছে, তার এই ভূমিকা। না, আমি তো আবার বলছি যে স্বাস্থ্য দফতর, সরকার কি করতে পারে? সেখানে ওইটা একটা হাসপাতাল, ওখানে ডাক্তার থাকবে, ওখানে চিকিৎসার ব্যবস্থা থাকছে। এখন সেখানে সেই ডাক্তারবাবু যদি যথাযথ মানবিক ভূমিকা পালন না করেন, সেটা কি করে রাজ্য সরকারের দায়িত্বে আসতে পারে? তো তখন তো খোঁজ নিতে হবে যে এইসব লোকগুলো এরা সব মানে কোন দলের সমর্থন বুকে নিয়ে বসে আছে। হ্যাঁ, বুকের ভিতর কাদের ছবি নিয়ে বসে আছে সব এইসব 150 গ্রাম পাবলিকের লোকজন কিনা এরা, যে তারা বদনাম করানোর জন্য এইসব কাণ্ড কারখানা করছে, বিচিত্র বীর্য গোষ্ঠীর এসব জিনিসপত্র কিনা। বলছি এই জিনিসটা দেখতে হচ্ছে আজকে আবার মানে এসএসকেএম একটা হয়েছে যে জন্মগত যে বধিরতার যে চিকিৎসক, সেই চিকিৎসা প্রায় 3 বছর। এসএসকেএমে গত ছুটি 2 দিনে কটা গলব্লাডার অপারেশন হয়েছে জানো? সেটা তোমরা ব্রেকিং দেখিয়েছো কটা হয়েছে? রেকর্ড। সবাই যখন ছুটিতে তখন এসএসকেএম হাসপাতাল এতজন রোগীর, সেই ডাক্তারবাবুরা স্বাস্থ্যকর্মীরা একটা অল টাইম রেকর্ড করলো এসএসকেএম হাসপাতাল। তো সুতরাং এত সাধারণ মানুষ এইভাবে সরকারি জায়গায় উপকৃত হচ্ছেন, আর তোমরা খুঁজে বের করে আনছো যে অমুক জায়গায় অমুক হয়েছে, তমুক জায়গায় তমুক হয়েছে। এটা কোনো কাজের কথা হলো? কিন্তু অর্জুন সিং তিনি বলছেন যে সরকারি হাসপাতালে না আছে গ্রুপ সি, না আছে গ্রুপ ডি, না আছে সুপার। সারা বাংলার প্রত্যেকটা সরকারি হাসপাতালে নাকি ছবি এরকম। দেখুন, সারা বাংলায় সরকারি হাসপাতালে কি আমরা এইসব কালকা যোগী দলবদলু বিজেপি নেতাদের উত্তর দেব না। তার কারণ হচ্ছে সারা বাংলার মানুষ জানেন যে সরকারি হাসপাতালটাতেই সাধারণ মানুষ বিনামূল্যে উচ্চ গুণমানের চিকিৎসা পান এবং স্বাস্থ্যসাথী একটা বড় ভরসা। সেই কারণেই মানুষ দুহাত তুলে তৃণমূল কংগ্রেসকে যে কারণে ভোট দেন, তার মধ্যেই স্বাস্থ্যক্ষেত্র অন্যতম। ফলে এর বাইরে কোন বিরোধী দল কি বলছে তাদের আমরা ধরিও না, তাদের কথার গুরুত্ব দেওয়ার প্রয়োজন বলে মনে করি না। রবিবার মোহন ভাগবতের সভায় সায় আদালতের শর্ত সাপেক্ষ বিচারপতি অমৃতা সিনহা অনুমতি দিয়েছেন। পূর্ব বর্ধমানের স্পোর্ট অথরিটি ইন্ডিয়ার 16ই ফেব্রুয়ারি সভা,
কোথাও কি শাসক মানে পুলিশ এইটাকে বারবার করে আটকে কি মুখ উড়ালো সরকারেরই এই যে বাধা দিয়ে? কোনো মুখ পড়ানোর ব্যাপার নেই। যে বেঞ্চটা আমরা আদালতকে শ্রদ্ধা করি, সম্মান করি, যে বেঞ্চ থেকে আদালত ওনাকে অনুমতি দিয়েছে আরএসএসকে সভা করা, ওটা আমাদের কাছে এক্সপেক্টেড। ওই বেঞ্চে গেলে অনুমতি আসবে। আর 2 নম্বর হচ্ছে, কোনো দায়িত্বশীল সংগঠনের এই পরীক্ষা চলাকালীন, মাধ্যমিক চলাকালীন একটা রাজ্যে গিয়ে বড় কর্মসূচি নেওয়া, এই পরিকল্পনাটাই দায়িত্বজ্ঞানের পরিচয় নয়। তো এটা অন্য সময় হতে পারতো। এখন মাধ্যমিক চলাকালীন মোহন ভাগবতকে ঢুকতে হবে, মাধ্যমিক চলাকালীন মাইক বাজাতে হবে। তো হাইকোর্টে যে বেঞ্চে কোনো মামলা গেলে আমরা আগে থেকে কপি লিখে রেখে দিই যে এই রায় আসবে, সেরকম এক্সপেক্টেড বেঞ্চে গেছে, রায় হয়েছে। ঘাটালে যে প্রাক্তন চেয়ারম্যান ছিল তার এখনো কাউন্সিলর, কুঠিবাজারে যে বেআইনি নির্মাণ বাধা দিতে গেছিল তাকে বেধড়ক বলতে পারবো না, একদম স্থানীয় বিষয়, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক না, কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, অত্যন্ত ভালো। এবার কোথায় কারা কোন ব্যক্তির সম্পর্ক মানে ঝগড়া বা এলাকার হতো, যেদিকে তাকাবে তৃণমূল, কার সঙ্গে কার ঝগড়া, বাংলায় যেদিকে তাকাবে তৃণমূল। উত্তরে কাঞ্চনজঙ্ঘার এপাশটা বাংলার সীমায় ঢোকার পর থেকে তৃণমূল, এপাশে বঙ্গোপসাগর দিয়ে পার হয়ে নামলে তৃণমূল। তো এখন এত বড় একটা জায়গা, সেখানে কোনো ব্যক্তির সঙ্গে ব্যক্তির কোনো ঝামেলা বলছে তৃণমূল, কোনো ক্লাবের সঙ্গে কারোর ঝামেলা তৃণমূলে হয় নাকি? আরজি করে মেশিন খারাপ, ক্যান্সারের জটিল পরীক্ষা হচ্ছে না। রামপুরহাটে মেডিকেল কলেজে এক্সরে রুমে জল ঢুকে গিয়ে এক্সরে মেশিন বন্ধ। রাজ্যের স্বাস্থ্যের পরিকাঠামো কী অবস্থা? অত্যন্ত কাল আমার সঙ্গে বেরোন, আমি চালু জায়গাগুলো আপনাকে ঘুরিয়ে দেবো, আপনি সেগুলো দেখাবেন যে এইগুলো চালু আছে। তো এবার একটা এতগুলো হাসপাতাল, এত বড় পরিকাঠামো, তার মধ্যে যদি কোনো কারণে সাময়িকভাবে 2-1টা মানে যন্ত্র কোনো কারণে একটু মানে যান্ত্রিক ত্রুটি হয়, তো সেটা আবার সারিয়ে নেবে, সারিয়ে সেগুলো আবার কাজ হবে। কাজ হচ্ছে না, বিপুল পরিমাণ আধুনিক যন্ত্র, চিকিৎসা সরঞ্জাম সমস্ত এখানে এসছে। রিষ্টা পুরসভার চেয়ারম্যান তার স্ত্রী একটা ফেসবুকে পোস্ট করেছে, বলতে পারবো না, কেসটা অন্য হচ্ছে যে বলেছে যে স্বামী যোগ্যহীনদের চাকরি দিয়েছে শিক্ষা দপ্তরে, এবং এই কেসে মানে এই যে জালিয়াতি হয়েছে তাতে তার স্ত্রীও তার স্বামীও যুক্ত। শাসক দলের শীর্ষ পদে তিনি জানিয়েছিলেন কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। একেবারেই বলতে পারবো, জানি না যেটা নিয়ে। সেন্ট্রাল অ্যাভিনিউতে গতকাল যে ডাকাতির ঘটনা ঘটেছে, সেই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি, কিন্তু কাউন্সিলর, তৃণমূল কাউন্সিলর, তিনি বলছেন যে রাত নামলেই গোটা এলাকা দুষ্কৃতীদের হাতে চলে যাচ্ছে, দুষ্কৃতীদের দৌরাত্ম্য বাড়ছে। কি বলবেন? না, এটা কিছুই বলবো না, কারণ এটা একদম একটা স্থানীয় অন্য সমস্যা। পুলিশ আর কাউন্সিলর নিজেদের মধ্যে কথা বললেই যে বিষয়টা অনেকটা স্পষ্ট হয়ে যায়, ফলে এখানে দল বা রাজনীতিক কথা বলার কোনো অবকাশ নেই। যেটা প্রশ্ন করি, অমিত মালব্য তিনি আজকে আসানসোলে সাংবাদিক বৈঠক করেছেন, বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এটাই শেষ বাজেট, পরের বছর নির্বাচনের পর বিজেপি সরকার এলে বন্ধ থাকা স্থানীয় কলকারখানা খোলার এবং আধুনিকরণের কাজ করবে কেন্দ্র, সাহায্য লাগলে যা দেবে সব কেন্দ্র দেবে। কি বলবেন? অনেকগুলো কথা এখানে বলা যায়, সেটা হচ্ছে বেল পাকলে কাকের কি, শকুনের সাপে গরু মরে না, এরকম ধরনের অনেক বিষয় হতে পারে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন আসছে, অমিত মালব্যর কি, সরকার গড়বে তৃণমূল কংগ্রেস, মিটে গেল, শকুনের সাপে গরু মরে না। 21 সাল থেকে শুনছি আপকি বাত 200 পার, হ্যান হোগা ত্যান হোগা, আরে কুছ নেই হোগা। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকবেন, উন্নয়নের সরকার থাকবে। ফলে এই অমিত মালব্য গোছের এদের যাদের বাংলার সঙ্গে কোনো সম্পর্ক নেই, রাজনীতির সঙ্গে, ডেভেলপমেন্টের সঙ্গে মিনিমাম রিলেশন নেই, তারা কিছু সাজানো কথা বলতে আসেন যার সঙ্গে কোনো মানে প্র্যাকটিক্যাল গ্রাউন্ড রিয়েলিটির সঙ্গে কোনো যার সম্পর্ক নেই। দিলীপ ঘোষ টুইট করেছেন, বলছেন বিহারের ঔরঙ্গাবাদে প্রয়াগরাজ থেকে কলকাতাগামী একটি তীর্থযাত্রীদের বাসে হামলা হয়েছে। ছোপের মধ্যে আড়াল থেকে লুকিয়ে থাকা দুর্বৃত্তরা পাশে পাথর ছোড়ে কিছু ভারত বিরোধী শক্তি মহাকুম্ভের বিশাল হিন্দু সমাবেশকে ব্যাহত করবার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, যদিও তারা সফল হবে না। কি বলবেন? না, যদি কেউ যাতায়াতের পক্ষে মাঝ রাস্তায় যে কোনো অ্যাটাকই খারাপ, বিশেষভাবে আমাদের নজর দেওয়া উচিত। দিলীপবাবু তাহলে তো এটাও বলা উচিত, এই যে ট্রেন যেভাবে বাংলা থেকে যারা গেছেন বা বাংলা থেকে ওই রুটে যারা ফিরছেন, যেভাবে ট্রেনে অরাজকতা চলছে,
যেভাবে রিজার্ভ কামরাগুলোতে বাইরের লোক উঠে অসভ্যতা করছে, যেভাবে আমাদের দমদমের একটা নাটকের গ্রুপকে চূড়ান্ত হেনস্থা করা হয়েছে, তা এইগুলো নিরাপত্তার কথা বলুন। এটা তো রোড চলছে, বাংলা থেকে যাতায়াতকারী ট্রেনগুলো কোনো শান্তিতে যাত্রীরা যাতায়াত করতে পারছেন না। রিজার্ভড কামরা, আগে থেকে রিজার্ভেশন করে রাখা কামরা, সেখানে লোক উঠে যাচ্ছে, অথবা ওখানকার সব ট্রেন পাহারার দায়িত্বে যারা থাকছে তারা যে কোনোভাবে হোক লোক ঢুকিয়ে দিচ্ছে, এবং সেখানে চূড়ান্ত অরাজকতা, একটা বিশ্রী পরিবেশ তৈরি হচ্ছে, নিরাপত্তার অভাব বোধ হচ্ছে। সেটা রেল কর্তৃপক্ষকে অবিলম্বে হস্তক্ষেপ করে থামাতে হবে। এবং দিলীপ ঘোষের টুইটের সেকেন্ড পোর্শনটা আরও ইন্টারেস্টিং। তিনি বলছেন যে কিছু কিছু জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে, যেসব রাজ্যগুলো পার হচ্ছে, যেমন ঝাড়খণ্ড, বিহার, এই ধরনের ঘটনার সম্ভাবনা সবচেয়ে বেশি হচ্ছে। প্রশাসনের খবর রাখছে, বিহারে তো বিজেপির সরকার রয়েছে। না না, এটা গোটাটাই, এটা দিলীপ বাবুরা, যদি আমরা যেটা বারবার বলছি, দিলীপ বাবু এটা আরও প্রমাণ করে দিচ্ছেন যে এই রুটটায় বাংলা থেকে যাওয়া যাত্রীরা নিরাপদে যাতায়াত করছেন না। এর জন্য পুরো দায়ী হচ্ছে বিজেপি, কোথাও ইউপির সরকার, কোথাও বিহারে বিজেপির বন্ধু সরকার। মানে এই গোটা বিষয়টা, রেলটা তো পুরোটাই সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে, রেল মিনিস্ট্রির হাতে। তো তাহলে এই জায়গাগুলো বারবার এই ধরনের জিনিসগুলো ঘটছে কেন? তো ফলে এগুলো তো একেবারে পুরোদস্তুর একটা বিপজ্জনক দিকে নিয়ে যাচ্ছেন। এটা তো শুধু তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করবে কেন, এটা সকলের বলা উচিত যে বাংলা থেকে যাওয়া ট্রেনগুলোকে কিভাবে আপত্তিকরভাবে হেনস্থা করা হচ্ছে, যাত্রীদের কোনো নিরাপত্তা থাকছে না, এগুলো তো সকলের বলা উচিত।